আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো খুবই সুস্বাদু ও পুষ্টিকর মাছের চিপস। মাছের চিপস তৈরির জন্য আমরা এখানে একটা পাঙ্গাস মাছের লেজ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাটা কমওয়ালা মাছ নিতে পারেন। আমরা প্রথমে মাছের লেজটাকে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি যাতে এর ভিতর থেকে মাছটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপর আমরা ছুরি দিয়ে এক পাশ বরাবর কাটা বরাবর কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা একটা চামচের সাহায্যে খুবই সহজে মাছটাকে বের করে নেব। আগে থেকে থেতলে নেওয়ার ফলে মাছটা কিন্তু খুবই সহজে বেরিয়ে আসবে এবং মাছটা খুবই নরম হয়ে যাবে। তো দেখুন, আমরা কিন্তু একটা স্টিলের চামচ দিয়ে খুবই সহজে মাছটাকে আলাদা করে নিতে পারছি চামড়া থেকে। তারপর আমরা হাতের সাহায্যে মাছটাকে খুবই ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে মাছটাকে বেটেও নিতে পারেন যাতে মাছটা একদম মিহি এবং নরম হয়ে যায়। তো মাছটাকে খুব ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ পরিমাণে খাবার সোডা ও 2 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো আমরা দেখুন মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়েও আমরা কিন্তু মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। তারপর আমরা এতে দিয়ে দেবো হলো 3 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসন দিয়েও আমরা মাছটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। মাছটাকে যত ভালোভাবে মাখা যায় ততই ভালো হবে চিপসটা। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে সবগুলোকে একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমরা কর্নফ্লাওয়ার দেওয়ার পর মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা ডোটাকে নিয়ে এরকম 2টা লম্বা লম্বা ডো তৈরি করে নেব। তারপর আমরা একটা পাতিলের উপর একটা কাপড় বেঁধে নেব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে পানি। পানিটা গরম হয়ে আসলে আমরা এর উপর একটা কলাপাতা বিছিয়ে দেব। তারপর আমরা আগে থেকে তৈরি করে রাখা মাছের ডোটা কলাপাতার উপরে দিয়ে দেব। কলাপাতার উপর দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে মাছটাকে খুব ভালোভাবে ভাপিয়ে নেব। মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ভাপাতে হবে যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমরা কিন্তু মাছটাকে 1 ঘন্টা সময় নিয়ে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে ভাপানো হয়ে গেলে মাছটাকে আমরা 1 রাতের জন্য রেস্টে রেখে দেব যাতে মাছটা ঠান্ডা হয়ে শক্ত হয়। মাছটা ঠান্ডা হয়ে শক্ত হওয়ার পর আমরা এটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর আমরা এটাকে রোদ দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব। আমরা কিন্তু মাছের চিপসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শুকানোর পর মাছের চিপসটা কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। তারপর আমরা এটাকে গরম তেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আপনাদের বাড়িতে অনেক বাচ্চারাই আছে যারা কিনা মাছ খেতে চায় না, তাদের জন্য কিন্তু আপনারা এইভাবে মাছ দিয়ে চিপস তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে চিপসগুলো খাবে। এখানে যেহেতু চালের গুঁড়া ও ডালের গুঁড়া সব একসাথেই আছে, তাই এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা চিপস হবে। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী হবে। তো দেখুন, আমরা কিন্তু চিপসটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।